ওদের একটা ভাটাংশ আছে, এদেরও কতগুলো আছে। সিপিএম এর ওই মালগুলো প্যালেস্টাইনে বোম পড়লে এক্ষুনি মিছিল বের করতো। এরা প্রত্যেকের ফেসবুক অ্যাকাউন্ট, এক্স অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম খুলে দেখুন নরেন্দ্র মোদীকে নিয়ে কি খিল্লিনা করেনি এরা। এদেরকে চুলের মুঠি ধরে পিটাতে পিটাতে ভারতবর্ষের সীমান্তের বাইরে নিয়ে গিয়ে পাকিস্তানে ড্রোনে বেঁধে ফেলে দিয়ে আসবে। এই যেদিন সিঁদুর অপারেশন হলো, সাকসেসফুল অপারেশন, মাসুদ আজহারের পুরো ফ্যামিলিকে একেবারে ভ্যানিশ করে দিল ভারতের বীর সেনারা। 100 কিলোমিটার ভিতরে ঢুকে মারল। 100 কিলোমিটার, দিস ইজ ফার্স্ট টাইম। 1971-এও 100 কিলোমিটার ভিতরে যায়নি। একটা মক ড্রিলের কথা ভারত সরকার বলেছিল 7-তে, 6 তারিখে এই মিডনাইটে অ্যাকশন হয়েছে। আপনি মক ড্রিলের ডিক্লেয়ার করার পরে সিপিএম এর ওই মালগুলো তো টিভিতে থাকে, আপনারা ডাকেন বলে, ওই চ্যাংড়াগুলো 5বার করে ভোটে হেরেছে। সেলিম যেমন 3বার ভোটে হেরেছে পরপর, শতরূপ নাকি একটা আছে, সেও 4-5 বার ভোটে হেরেছে। সবগুলোই হারে ভোটে, আবার যত দাঁড়াবে হারবে। এবং হারা শুধু নয়, এরা সিকিউরিটি মানিও ফেরত পায় না। এরা প্রত্যেকের ফেসবুক অ্যাকাউন্ট, এক্স অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম খুলে দেখুন নরেন্দ্র মোদীকে নিয়ে কি খিল্লিনা করেনি এরা। বলছে ইনি কোভিডের সময় থালা বাজাতে বলেছিলেন। কি বাজে ভাবে 6 তারিখে ওদের পোস্টগুলো দেখুন, নোংরা ভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছে। এই শুভেন্দু অধিকারী এমন একটা মানুষ, একে অ্যাকচুয়ালি ধর্মীয় ভাই বললেও চলবে না, দেশপ্রেমী বললেও চলে না। একে যে দিক দিয়ে বলবো কোনো দিক দিয়ে চলবে না। তারপরেও বাংলার মানুষ একে চায়, এর কথা শোনে। এ যে মুসলিমদের প্রতি বড় বড় কথা, ধর্মবলীদের নামে বড় বড় কথা, এগুলো খুব ভালোই জানে। তবে এবার এই যে কথাগুলো বলছে যে দেবাংশু, আরো কিছু কিছু নেতা আছে, আর কিছু কিছু সিপিএম এর এবং টিএমসির কর্মী আছে, তাদেরকে ড্রোনে বেঁধে পাকিস্তানে গিয়ে ফেলে দিয়ে আসা উচিত। আচ্ছা, শুভেন্দু এমন একটা মানুষ, এ চায় যে দেশের মধ্যে অশান্তি হোক, দেশের মধ্যে ঝগড়া হোক, বিভেদ হোক, ধর্ম বিবাদ হোক, এবং মারামারি, কাটাকাটি, খুনোখুনি, এগুলো শুভেন্দু চায় প্রতিনিয়ত। আজকের পাকিস্তানের উপর হামলা করেছে, পাকিস্তান 2 দিন পরে ভারতের উপরও হামলা করবে। এখন না করলেও 2 দিন পরে করবে, এটা অনিবার্য। এবার কথা হচ্ছে যে দেখো, তোমরা রাজনীতি নিয়ে এমন একটা বিভেদ সৃষ্টি করছো, এমন একটা দ্বন্দ্ব সৃষ্টি করছো, যাতে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের জান চলে যাচ্ছে। যারা পাকিস্তান থেকে এসে জম্মু কাশ্মীরে 26 জনকে মেরে গেছে, যে পর্যটকদেরকে মেরে গেছে, তাদেরকে ধরো, তাদেরকে ধরে তাদেরকে উপযুক্ত শাস্তি দাও। তাদেরকে তোমরা শাস্তি দিতে পারছো না, তাদেরকে তদন্ত করে বাইরে বের করতে পারছো না। তোমরা কি করছো? নিরীহ মানুষ, যারা দোষের কোনো দোষী নয়, খেটে খাওয়া মানুষ, দিন আনে দিন খায়, তোমরা তাদের উপরে অ্যাটাক করছো। দোষ করলো একজন এবং সেই দোষের সাজা তা অন্যজনকে ভাগ করতে হচ্ছে। আজকের পাকিস্তান যদি ইন্ডিয়ার উপরে হামলা করে, ইন্ডিয়ার উপরে অ্যাটাক করে, কে মরবে? শুভেন্দু তো মরবে না। মরবে কারা? সাধারণ যেসব মানুষরা খেটে খায়, বোঝে না, তারাই মরবে। শুভেন্দু চায় এটাই, যে যুদ্ধ হলে আমার কি, আমার তো কোনো যায় আসে না, মরবে তো সাধারণ মানুষ। ওরিতে কিসের যায় আসে? শুভেন্দু এটাই ভাবে। কিন্তু যারা দেশপ্রেমিক,
যারা দেশকে প্রকৃত ভালোবাসে তারা কোনোদিন দেশের ক্ষতি চায় না, তারা কোনোদিনও দেশের যুদ্ধ চায় না, তারা কোনোদিনও দেশের কোনো দিক দিয়ে কিছুই চায় না। কিন্তু শুভেন্দু যে কথাগুলো বললো যে আজকে যদি ফিলিস্তিনে বোম পড়তো তাহলে এই সিপিএম এর কর্মীরা এরা হাতে ঝান্ডা নিয়ে মিছিল বার করতো। আরে শুভেন্দু, তুমি তো লোকের বলছো, তোমারও তো পোঁদে গুলেগে আছে নাকি? তোমার পোঁদে গুলেগে নেই? তুমিও তো একদিন লোকের নামে বড় বড় বড্ড কথা বলেছিলে। টিএমসি তো যখন থাকতে বিজেপি কে কি না কি বলেছে, সিপিএম কে কি না কি বলেছে। আজকে সেই শুভেন্দু বিজেপিতে গিয়ে টিএমসি কে চোর বলছে, টিএমসি কে গালিগালাজ করছে। যার আঁচলের তলায় থেকে তুমি রাজনীতি শিখলে, যার কাছে খেয়ে তুমি বড় হলে, তাকেই তুমি গালাগালি করছো। এই হচ্ছে এদের ধর্মীয় পরিচয়। এরাই আবার দেশের নাকি ভালো চায়। এই শুভেন্দু কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছে, বিধানসভার সামনে দাঁড়িয়ে পাকিস্তানের পতাকা যখন পোড়ায় তখন বলেছিল হিন্দুস্তান মুর্দাবাদ। তা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই, তা নিয়ে কারোর কোনো কথা নেই। তাছাড়া আরেকটা কথা, যে ভারতবর্ষের মধ্যে পাকিস্তানের পতাকাটা পেল কোথায়, এ নিয়ে কারোর মুখে কোনো কথা নেই। আজকের যদি ওই জায়গায় কোনো মুসলমান থাকতো, আজকের যদি ওই জায়গায় কোনো মুসলমান ওই পাকিস্তানের পতাকা নিয়ে অপমান করত, তখন তো মনে হয় এই শুভেন্দু কেন, শুভেন্দুর থেকেও আরো বড় বড় যারা আছে তারা ঝড়ের মতো উঠতো, ভুসির মতো ছুটতো। এই হচ্ছে এদের রাজনীতি আজকাল। এদের রাগ বিভাগ এবং রাজনীতি সব মুসলিমদের নিয়ে, সবকিছু মুসলিমদের নিয়ে। এটা তো সামান্য মাত্র শুধু অভিনয় এদের, যে আমি বিজেপি করি, আমি হিন্দুদের ভালো চাই, আমি হিন্দুদের সাথে আছি, হিন্দুদের পিছনে আছি। কিন্তু না, বিষয়টা ওরকম নয়। এরা প্রকৃত মানুষকে ভালো নজরে দেখে না। এরা দেশের কোনোদিন শান্তি চায়নি, আর আজও পর্যন্ত শান্তি চায় না। যদি দেশের শান্তি চাইতো, আজকের দেশে হিন্দু মুসলিম সব যেরকম আগে ছিল ভাই ভাইয়ের মতো থাকতো আজও পর্যন্ত। দেশের শান্তি কোনোদিন এরা চায়নি, আজও পর্যন্ত চায় না। এরা চায় ইন্ডিয়া পাকিস্তান একটা যুদ্ধ হোক, ইন্ডিয়া পাকিস্তান লড়ুক, হিন্দু মরুক, মুসলিম মরুক, আরো সম্প্রদায়ের যে দাঙ্গাটা সেটা আরো বড় হোক, আমরা মজা নিই, আমরা দেখি, এটাই চাই। এতটুকুই বলার। দেখা হচ্ছে পরের ভিডিওতে।